গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। ভালোর মধ্যেও এত শরীর খারাপ, তা সত্ত্বেও ঘরের লোকের কোনো জ্ঞান নেই। ঠিক আছে, দেখো তোমার দাদা ভাই বাজার থেকে সবজি এনে কোথায় ঢেলে রেখেছে। দেখো, দেখেছো এত এত সবজি এনেছে। কি কি সবজি এনেছে দেখো, পটল, পেঁপে, ঘিয়া করলা, আর লঙ্কা, আদা, রসুন, ঝিঙে, আর দেখো উচ্ছে, বেগুন, পেঁয়াজ, আলু, বাঁধাকপি, এত সবজি এনে ঘরের মধ্যে ঢেলে রেখেছে। ফ্রিজে ঢুকিয়ে রাখার ক্ষমতা নেই, বুঝলে। আর এরা আবার কি বলে, কি বলো তো, ঘরের মেয়ে ছেলেরা না থাকলে আমরা অনেক কিছু করে নেব। একদিন গিয়ে যদি বোনের বাড়ি বা বাপের বাড়ি থাকি, করে খাওয়ার মতন ক্ষমতা নেই। ফোন করবে হাজারবার, ঘরে আসো ঘরে আসো, করে খাওয়ার ক্ষমতা নেই। বুঝতে পেরেছো? এরই নাম সংসার। আর চলো এবার রান্নাঘরে, দেখো কী মাছ এনেছে একবার দেখে নিই। দেখো উনুনে গ্যাসের উপর ভাত ফুটছে। ভাত আমার হয়ে গেছে। এই দেখো, প্যাকাল মাছ কোনো দিন দেখেছো? অনেকেই চেনো না প্যাকাল কাকে বলে। এই দেখো প্যাকাল মাছ, বুঝেছো? একে বলে প্যাকাল মাছ। আর একটাই কি এনেছে আমি বলতে পারবো না। এই যে একটা বাটি একটু ঢেলে নিই। পমপ্লেট মাছ এনেছে। প্যাকাল মাছ আর পমপ্লেট মাছ। আর এই দেখো প্যাকালগুলো, এগুলোকে প্যাকাল মাছ বলে, আর এইগুলো পমপ্লেট। তো বলো, এখন এই প্যাকাল মাছগুলো কাটতে সময় লাগবে অনেক। পমপ্লেটগুলো কেটে এনেছে সেটা ঠিক আছে, কিন্তু প্যাকালগুলো কাটেনি, এগুলো কাটতে হবে। আর আজকে রাখি বন্ধন, অনেকেই নিরামিষ খাবে, কিন্তু আমার আর নিরামিষ নেই। আমি এখন আমিষই করব। এই দু রকমের মাছ করব আজকে, আর মাংস করব না। কেন, ইদানিং কয়েকদিন ধরে বেশ ভালোই খাসির মাংস, মুরগির মাংস খাওয়া হয়েছে। কি ওইখানে জানলা ছিল তো, তাহলে দেখ নিচে পড়েছে কিনা। কাজের জন্য খেতেও পারছি না। দেখো, দুটো ডিম ছুলিয়ে রেখে দিয়েছি, এখনও খেতে পারিনি। কী করবো বলো? দাঁড়াও, আমি ভাতটা দিই। সোফার নিচে দেখ না, দেখ না সাইড দিয়ে পড়েছে কিনা, সোফাটার নিচে দেখ। নিচে নাই। হ্যাঁ, ওখানে ওদের কী করে নিনে, চাকু দে এনে। তোর বাবাকে বলো ওটা ঠিক করে কেটে দিতে না। ও বাবা, নে ধর।
তা বন্ধুরা, আমার শরীরটা অনেক দিন থেকেই খারাপ। খালি শরীরের প্রবলেম একটাই, খালি মাথা ঘোরায়। বুঝতে পারি না, বুঝতে পারি না, শুতে পারছি না। খালি একটাই প্রবলেম, খালি মাথা ঘোরায়। হালকা করে কেটে দাও না, অল্প কেটে দাও। ঘুটে মাছগুলো কেটে দাও, না, কাটতে হবে। ঘুটে মাছটা তো কাটে না, এটা কাটতে হবে তো। হ্যাঁ, তা তুমি এখানে বসে কেটে নাও। নাও একটা কিছু নাইলে বাথরুমে ওই সাইডে চলে যাও। ঠাকুরা দিয়ে কেটে একটা কাঠেরই এটা। যাক, একটা সুরাও হলো, কাজটা হালকা হলো। আমার প্যাকাল মাছটা কেটে দিচ্ছে তোমাদের দাদা ভাই। আরে বটিটা দিয়ে কেটে নাও। গোটা গোটা বাইরে একটু ঘুষে নাও কি নাইলে। প্যাকাল মাছ কি করে কাটছে দেখো। খালি মাথা ফেললেই হবে। কিছু নেই। দেখেছো, খালি মাথাগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে। আমার হয়তো কাটতে সময় লাগতো, কিন্তু ওর কাটতে সময় লাগবে না, চটপট করে কেটে দেবে। ছাই দিতে হয় না। খুব স্লিপ কাটে মাছগুলো। তাহলে এই দু রকমের মাছ করে নিই। হ্যাঁ, সবজি করবো না, খালি একটু উচ্ছে ভেজে দেবো। দু রকমের মাছ করবো আর উচ্ছে ভাজবো, খালি আর কিচ্ছু করবো না আজকে। তা বন্ধুরা, তোমাদের কাদের কাদের রাখি আছে, আমাদের তো আর রাখি নেই, ভাই নেই আর রাখি নেই। আজ একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল, কিন্তু সেখানে আর যেতে পারবো না, শরীর খুব খারাপ। চোখ মুখ দেখে বুঝতেই পারছো, পাশেরই এক বৌদির মেয়ের আজকে অন্নপ্রাশন ছিল। খুব আনন্দ করেছিলাম যে যাব বলে, কিন্তু আর সেই আনন্দটা আমার সইল না, সেখানে আর যেতেও পারবো না। চাইলে যাওয়া যায়, কিন্তু আমার নিজেরই শরীর ঠিক নেই, যাবেন যাবো না। কথা বলতে বলতে ডিনারটা লঙ্কার গুঁড়ো। আমি ডিম সেদ্ধ এইভাবেই খাই, নুন আর লঙ্কা গুঁড়ো। তোমরা কি খাও? আমার খুব ভালো লাগে।
টপাটপ করা যায়। ছাই পাবে তো জানি না। আমাদের এখানে আর ছাই কোথায়? তোমার হাত মাত কাটার চাপ ছিঁড়ে করে গেলে বটি তো এমনি ধান নাই, আর বটিতে ধান লাগলে আসলে এত ঝামেলা হতো না, এত কষ্ট হতো না, এত চাপও দিতে হতো না। ছাই মেখে নিয়ে হাতে ছাই মেখে নিলে এতক্ষণ কাটাও হয়ে যায়, এতক্ষণ সময় লাগে না কাটতে। হাত দিয়ে স্লিপ করে দেখি ধরতে হয়। ওই জন্য এই করে নিচ্ছে একাদা ছিল, বলছে সবগুলো 100 টাকা দিন, আরও ভাই তুই ওরা আমাকে 250 দিয়ে 250 টাকা 250 দেয়। সরকার দিয়ে আসলো অনুপ্রেরণা দিয়ে? না না, এগুলো তোমার দাদা ছিল এর কাছে দিয়ে গেছিলো, নিমার কাছে। নিমার তো ওই এয়ারটেল আছে না, এয়ারটেল হচ্ছে না, এয়ারটেল সেই প্রথমবার এর সময় এসেছিল, ওই ছাদে পাইপ ফেলার সময় এর সঙ্গে এসেছিলো আমাদের তোলার সময়। ও মাছের ভালো করছে কিছু দিন ধরে, ওর কাছে রেখে গেছে বিক্রি করার জন্য। কেন যায় কমপ্লিট করে দিলাম খাওয়া। ওইটা এখন খাবো না, অনেক বেলা হয়ে গেছে। ভালো লাগে কিন্তু সমস্যা হচ্ছে দেখো এইটুকুনি সময়ের মধ্যে তোমার দাদাভাই অনেক মাছ কেটে নিয়েছে। হাত থেকে খেলে পড়ে যায়, স্লিপ রেখে না, ছোটো ছোটো মাছ হাত থেকে স্লিপ করে। এগুলো ধৈর্যের দরকার, যে ধৈর্য আছে ধৈর্য আছে, অল্প ধৈর্যের লোকের ভেতরে হবে না। আমার অত ধৈর্য নেই বাবা, আমার কাছে হবে না কাটা। আর কাটতে গেলেও সময়টা আমার বেশি লাগবে। আর সত্যি কথা বলতে কি, মাছ এগুলো কাটতে একটু ধৈর্যই লাগে। এগুলো ঘরে ঠাকুমা দাদু দিদা এরা যারা থাকে কুটকুট করে বসে 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 করে, ঠিক আছে। আমার মতন মানুষের কাছে অসম্ভব। সেদিনকার একটা মাছ ঘরে নিয়ে এসেছিলো বড় তোমার দাদাভাই, সেটাকে কাটতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ভালোভাবে কাটতে হবে। ওই বলি নিয়ে আসবে, গোটা নিয়ে আসবে, কিন্তু গোটা তো আনতে প্রত্যেক দিনই পারে, কিন্তু কাটবে কে? এটাই হচ্ছে সমস্যা। তাও তোমার দাদাভাই কাটছে। আমার হলো কতবার যে হাত থেকে স্লিপ কেটে পড়ে যেত, কারণ ওই মাছগুলো খুব পিছালা ধরনের হয়, খুব স্লিপ কাটে। আর আজকে রোদ দিয়েছে বলে অনেক কাচাকুচিও করেছিলাম, খুব সুন্দর আজকে রোদ দিয়েছে। আর গরম তো আছেই, ফ্যান চলছে, তাও দেখো ঘেমে জল, প্রচণ্ড গরম পড়েছে। দেখবি বিকেলের মধ্যে আবার বৃষ্টি নামবে। প্রচুর ধৈর্য। আর এই মাছ কেটে দেবে না, দোকানদারদের বলে কেটে দেবে না। এই মাছগুলো কেটে দেয় না, তাই না? কাটতে বললে বলবো 20 টাকা এক্সট্রা। ছাই থাকলে কোনো ঝামেলাই ছিল না, টপ টপ কাটা হয়ে সারা পিঠের কাটাটা করতে হবে।
দেখো অবশেষে মাছগুলো কেটে উদ্ধার করলো বড়মশাই, অনেক কষ্ট করে কাটলো। সত্যি কথা বলতে আমার কাছে হতো না কাটা, কারণ আমি পারতাম না, আমার সময় লেগে যেত। ও তাও অল্প সময়ের মধ্যে মাছগুলো কেটে দিল। যাক, এদিক দিকে একটু তো হেল্প হলো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।